কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, বাস্তব না বাস্তব? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যে লোকটা দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনে ঢুকে গেল, দুনিয়ার জীবনের কর্মফল তাকে বুঝিয়ে দেওয়া হলো। কর্ম যদি ভালো হয় ফলাফল ভালো, কর্ম যদি মন্দ হয় ফলাফল মন্দ। আল্লাহ বলেন এই কর্ম দিবসের কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে দুইটা পদ্ধতিতে দেওয়া হবে। এক নাম্বার পদ্ধতি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে, ফলাফল দেওয়ার সময় যখন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, বোঝা গেল এই লোকটা চির সফল। আমরা তো মনে করি বড় একটা বাড়ি হলে সফল, ভালো একটা স্ত্রী হলে সফল, বড় টাকার মালিক হলে সফল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারলে সফল। আল্লাহ বলেন দুনিয়ার সবকিছুই পাইলা, জান্নাতটা পাইলে না তো কিছুই পাইলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে ঢুকে গেল, সেই সফল। এবার সে বলতেছে আমার মতো ব্যক্তির যদি ক্ষমা না হয় তাহলে আপনিও শেষ। এই কথা বলে 100 নাম্বার হত্যা পুরা করলো। আবার দিনের মধ্যে একটা বুঝ আসলো, আরে 100 মার্ডার করে ফেললাম। এবার আবার আরেক আলেমের নিকট যায়, আলেমের নিকট যাইয়া মাসআলা জানতে চায়। মাসআলা জানার পরে আলেম বলতেছে হ্যাঁ তোমার জন্য একটা ক্ষমার ব্যবস্থা আছে। তুমি যদি আল্লাহ তাআলার নিকট তওবা করো, অতীত জীবন থেকে যদি পরিবর্তন হয়ে নতুন জীবন গঠন করার চেষ্টা করো, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করো, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কয়টা মার্ডার? আল্লাহর বান্দা উলামায়ে কেরামের কাছে গেলেন, আলেমের কথাটাও বলে দিলেন। এখন তুমি তোমার এলাকায় থাকবা, থাকতে পারবে না। তুমি যে এলাকায় বসবাস করো এটা কোনো ভালো মানুষের এলাকা নয়, এটা মন্দ মানুষের এলাকা, যেখানে তোমার অনেক গুনাহ হয়ে গেল। তোমার এখন তোমার এলাকা ছেড়ে আল্লাহ ওয়ালাদের এলাকায় যেতে হবে, ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে। তাই তুমি বাড়িঘর ছেড়ে ওখানে চলে যাও। আল্লাহর বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হলেন, এখনো আলেমের সাথে সাক্ষাৎ করতে পারলেন না। রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল চলে আসলো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার ফেরেশতা জান্নাত থেকে একদল আসলেন, জাহান্নাম থেকে একদল আসলেন। জান্নাতের ফেরেশতা বলে আল্লাহর বান্দা আল্লাহর ওলির খাতায় নাম উঠে গেল। বলে কিভাবে? এখন তো তওবা করেনি। বলে তওবা করেনি কিন্তু সে তো তওবার দিকে আগমন হয়েছে, অগ্রসর হয়েছে। যদি তার হায়াতটা পাইতো, তওবা করে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতো। আর জাহান্নাম থেকে আরেকদল ফেরেশতা চলে আসলো। এই লোকটা এখনো তওবা করেনি, তার ঠিকানা জাহান্নাম। দুই দল ফেরেশতা পরস্পরে তর্ক বিতর্ক লেগে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতাকে পাঠালেন হাকিম রূপে, বিচারক রূপে। ওই ফেরেশতা আসিয়া বললেন কি ভাই তোমাদের কি হলো? বলে এই ঘটনা। আল্লাহর নবী বলেন তখন এই ফেরেশতা ফয়সালা দেয়, লাশটা যেখানে আছে এখান থেকে তার বাড়িটা মাপো কতটুকু দূরে, আর যেখানে আছে ওখান থেকে আলেমের বাড়িটা মাপো কতটুকু দূরে। যেটা দূরে বোঝা গেল ওইটা দূরে, যেটা কাছে বোঝা গেল ওইটা কাছে। অর্থাৎ আলেমের বাড়ি যদি কাছে হয় বোঝা গেল আল্লাহর বান্দা জান্নাতের কাছে চলে গেছে। আর যদি তার বাড়িটা কাছে হয় বোঝা গেল এখনো জাহান্নামটা কাছে আছে। আল্লাহর নবী বলেন যখন ফেরেশতাই ফয়সালা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি আর তার মাঝের যে জমিনটা আছে জমিনকে বললেন ও জমিন তুমি ছোট হয়ে যাও। জমিনটা ছোট হয়ে গেল। বুখারীর হাদিসে এসেছে
জমিনটা লম্বা ছিল, অর্থাৎ তার বাড়ি থেকে আলেমের বাড়ি যদি হয় 3 কিলো, সে মাত্র গেল 1 কিলো। 1 কিলো। আল্লাহ তাআলা জমিনকে বললেন, তুমি তার বাড়ি আর লাশের মাঝখানের জমিন বড় হও, আলেমের বাড়ি আর তার লাশের জমিনটা খাটো হও। খাটো হলে পরে কি হবে? সে জান্নাতের কাছাকাছি চলে গেছে। আল্লাহ বান্দাকে মাফ করত কত বাহানা খুঁজে, কিন্তু বান্দা 60 বছর বয়স, এখনো সে পশ্চিম চিনে না। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাস্তব না বাস্তব? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যে লোকটা দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনে ঢুকে গেল, দুনিয়ার জীবনের কর্মফল তাকে বুঝিয়ে দেওয়া হলো। কর্ম যদি ভালো হয় ফলাফল ভালো, কর্ম যদি মন্দ হয় ফলাফল মন্দ। আল্লাহ বলেন এই কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে, 2টা পদ্ধতিতে দেওয়া হবে। 1 নাম্বার পদ্ধতি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে, ফলাফল দেওয়ার সময় যখন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, বোঝা গেল এই লোকটা চিরসফল। আমরা তো মনে করি বড় একটা বাড়ি হলে সফল, ভালো একটা স্ত্রী হলে সফল, বড় টাকার মালিক হলে সফল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারলে সফল। আল্লাহ বলেন দুনিয়ার সবকিছুই পাইলা, জান্নাতটা পাইলে না তো কিছুই পাইলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে ঢুকে গেল, সেই সফল। আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকটাকে জান্নাতে জাহান্নামের ভিতরে ঢুকতে হলো, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু কথা বললেন। তারপরে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار। মুমিন যারা হয় তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলেন, ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ যাকে আপনি জাহান্নামে দিলেন সেই তো অপমানিত হলো। যাকে জাহান্নামে দিল সে অপমানিত হলো, আর যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল সে তো সফল হলো। আমরা সফলতা চাই কি চাই না? দুনিয়ার না আখিরাতের, উভয় জগতের। কি আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন ও মুমিন এভাবে তুমি দোয়া করো, আল্লাহুম্মা হে আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও সফলতা দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও সফলতা দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। বান্দা জান্নাতে ঢোকা তার জন্য যত জরুরি, এর চেয়ে বেশি জরুরি জাহান্নাম থেকে বাঁচা। কিয়ামতের ময়দানে বান্দাগুলোকে আল্লাহ তাআলা প্রথমত 3 ভাগ করবেন। কয় ভাগ? 1 ভাগ জান্নাতে, 1 ভাগ জাহান্নামে, আর 1 ভাগ দুটার মাঝখানে। জান্নাতকে তো জান্নাত বলে, জাহান্নামকে তো জাহান্নাম বলে, দুটার মাঝখানের জায়গাটাকে আরাফ বলে। আরাফের মধ্যে যারা থাকবে তারাও খুশি, যেহেতু জাহান্নাম থেকে বেঁচে গেলাম।
যেমন কথার কথা, আপনি আমারে কথার কথা আপনি আমাকে কিছু একটা উপহার দিলেন না, কিন্তু আমাকে মারলেন না, আমি শান্তি। কি বলেন? কিছু পাইলাম না তো, কিছু তো আমার ক্ষতি হলো না, কিন্তু আমি যে বিপদ থেকে বেঁচে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাতে ঢোকার কথা যতটা না বলেছেন, এর চেয়ে বেশি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ তাআলা জাহান্নাম শব্দটা, আযাব শব্দটা কোরআনুল কারীমের প্রায়, আযাব শব্দটা প্রায় 306 জায়গায় এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাত পাওয়ার জন্য যতটা না গুরুত্ব দিয়েছেন, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য। কেন? জাহান্নামের কিছু নমুনা দুনিয়াতে 4টা নমুনা আছে। আমি সংক্ষিপ্ত আকারে 4টা নমুনার কথা বলবো, তারপরে জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে জাহান্নাম থেকে বাঁচার কিছু আমলের কথা বলবো। আপনারা কিছুক্ষণ বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?